এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় কমিটির পক্ষ হতে নাসিরগঞ্জ ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকাল 3টায় আমরা সবাই প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের সেখানে মিছিল নিয়ে তারা সবাই অংশগ্রহণ করবেন। আমি মোহাম্মদ ইব্রাহিম ফরাজি, আমি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক। আমি চট্টগ্রাম মহানগর আওতাধীন 15টি থানা 41টি ওয়ার্ড নিয়ে শ্রমিক দলের প্রত্যেকটা ইউনিট নিয়ে আমি শ্রমিক দলের হয়ে কাজ করতেছি। আপনার মাধ্যমে চ্যানেল 16 এমন আমার সময় সহ সারা দেশবাসী সহ আমাদের শ্রমিক শ্রেণীর সকল মানুষকে আমরা শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনারা জানেন 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হোটেল শ্রমিকদের 8 ঘন্টা কর্মবিরতির মাধ্যমে শ্রমিক অসন্তোষের মাধ্যমে 1989 সালে প্যারিসে প্রথম এই শ্রমিক দিবস শুরু হয়। পরবর্তীতে 1890 সালে সমস্ত পৃথিবীতে এই শ্রমিক দিবস পালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আগামীকালকে 1 মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস। এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় কমিটির পক্ষ হতে চট্টগ্রাম মহানগর এবং বিভাগ কর্তৃক আয়োজিত এই শ্রমিক দিবসের শ্রম র্যালিতে আমরা বিভাগীয় শ্রমিক দলের পক্ষ হতে আমাদের নাসিরগঞ্জ ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে একটি বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকাল 3টায় আমরা সবাই প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের সেখানে মিছিল নিয়ে তারা সবাই অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে যেহেতু আমি বিভাগীয় শ্রমিক দলের সহ সম্পাদক এবং আমার সাথে সিনিয়র রিক্সা শ্রমিক দল সহ আমাদের প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা আগামীকালকে আমরা আশা করব অন্তত আমরা 5000 মানুষের একটি র্যালি নিয়ে আমরা বিভাগীয় শ্রমিক দলের এই র্যালিতে আমরা অংশগ্রহণ করব, শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। জানেন যে আগামীকালকে আমরা যেই শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমরা যে র্যালি করতে যাচ্ছি, আমরা প্রত্যেকটি থানায় আমাদের যে 15টি থানা 41টা ওয়ার্ড এবং লাইন সহ ইউনিট সহ প্রত্যেকটা টিমের সাথে আলোচনা করে আমরা সংবাদ সম্মেলন করে আমরা কর্মী সম্মেলন করে প্রস্তুতি সভা করে আমাদের লাস্ট পর্যায়ে এখন আপনারা জানেন যে দৃশ্যমান প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা কর্মীর জন্য দৃশ্যমান গেঞ্জি ক্যাপ সহ লিফলেট ব্যানার সহ আমরা ব্যান্ড পার্টি সহ বড় ধরনের একটি প্রিপারেশন আমরা নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের এই শ্রমিক দিবসটা একটু দৃশ্যমান হোক। আমাদের যেহেতু বিএনপি ক্ষমতা আসার পরে প্রথম আমাদের সাংগঠনিক একটি কার্যক্রমের সুযোগ সৃষ্টি হয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে আমরা এই জাতির কাছে এবং দলের কাছে আমাদের দলের যে পারফরমেন্স সেটা আমরা তুলে ধরতে চাচ্ছি। সেই সাথে আমরা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আমরা কালকে অবশ্যই আমাদের আনুষ্ঠানিকভাবে শ্রমজীবী মানুষের বিষয় নিয়ে আমরা যে দাবিগুলো আছে এগুলো নিয়ে আমরা উত্থাপন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখনো আমাদের পবিত্র কোরআনে একটি আয়াত রয়েছে যে তোমরা গায়ের ঘাম শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবেন। দুঃখজনক হলো সত্য যে আমাদের এই পর্যায়ে এসে অনেক শ্রমিকরাই তাদের কাঙ্ক্ষিত যেই বেতনের বোনাসের যে টাকা তারা বেতন শেষ হওয়া চাকরি শেষ হয়ে যাচ্ছে, তাদের মাস শেষ হয়ে যাচ্ছে, তাদের কিন্তু সেই নির্দিষ্ট টাইমে তারা বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, নির্দিষ্ট টাইমে তারা স্কুলে তাদের সন্তানদের বেতন ফি দিতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তা আমরা দাবি করব যে আমাদের যেই তারুণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন, আমাদের যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন, আমরা আজকে এই শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই সভা থেকে আমরা দাবি করছি সারা দেশে বন্ধ সকল কল কারখানাগুলো যেন চালু করা হয়, শ্রমিক বান্ধব পরিবেশ যেন সৃষ্টি করা হয়, শ্রমিকের সকল ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহযোগী সংগঠন যেই বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংগঠনটি সেটা হচ্ছে আমরা মনে করি শ্রমিক দল। আপনারা জানেন যে টোটাল ভোটারের অর্ধেকই কিন্তু শ্রমিক। টোটাল ভোটার যে শ্রমিক একজন শ্রমিক হওয়ার তার ন্যূনতম গ্যারান্টি হচ্ছে যে তাকে আগে ভোটার হতে হবে, 18 বছর বয়স হতে হবে, ঠিক আছে? তো যে 18 বছর বয়স আছে সেই কিন্তু শ্রমিক। আপনার মনে করেন আমাদের যে ভোটার সংখ্যা টোটাল ভোটার সংখ্যার অর্ধেকই শ্রমিক। এত বড় একটি শ্রমিক সংগঠন আমাদের এই চট্টগ্রাম মহানগরের আওতায় প্রত্যেকটা ইউনিট নগর কমিটি থানা কমিটি সবই আজকে 2 বছর উপরে বিলুপ্ত করা হয়েছে। তো আমরা আশা করব এই শ্রমিক দলের আজকে আগামীকালকে যে শ্রম দিবস এই শ্রম দিবস উপলক্ষে
শ্রম দিবস উপলক্ষে আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি শ্রমিকদের দিক বিবেচনা করে, এত বড় একটি জনসংখ্যার দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব মহানগর সহ প্রত্যেকটি ইউনিটের শ্রমিক দলের কমিটি করার জন্য পুনর্গঠন করে শ্রমিকের পক্ষে কাজ করার জন্য যেন নতুন নেতৃত্ব সৃষ্টি হয়, এটি আমরা আশা করব। আমি মনে করি যে আমাদের শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টি করা দরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানই। যেমন আমাদের হেফাজতের একটি প্রোগ্রাম থেকে তারা বলছিলেন যে শ্রমিকরা অবশ্যই কাজ করবে, সে মহিলা হোক সে পুরুষ হোক, মহিলাদের জন্য মহিলা, শ্রমিকদের জন্য শ্রমিক, আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদাভাবে চাকরি করুক, যেমন প্রত্যেকটা শ্রমিকই তার নিরাপত্তা নিয়ে কাজ করতে পারে, সে হোক মহিলা হোক সে পুরুষ, তার নিরাপত্তার বিষয়টা আগে মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেন তার শ্রমিকদের নিরাপত্তাটা নিশ্চিত করা হয় এবং বন্ধ সকল কারখানাকে চালু করে দিয়ে শ্রমিকদের জন্য যেন একটি শ্রমবান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়। সেক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু আমি সিএনজি অটোরিকশা শ্রমিক দলের মহানগরের উপদেষ্টা, আমি বলবো আপনারা জানেন যে 2018 সালে প্রেসিডেন্ট হাসিনা একটি কালো আইন তৈরি করেছিল, যে কালো আইনের মাধ্যমে সারা দেশের শ্রমিকদের, পরিবহন শ্রমিকদের গলা টিপে ধরা হয়েছে। যেখানে একটা মামলা মাত্র 200 টাকা ছিল, ওই মামলাকে 10,000 টাকা করা হয়েছে। এখনও যারা অনেক কোম্পানিরা আছেন, যারা পরিবহনের মালিকরা আছেন, যারা একটা চীন যে 900 টাকা ভাড়া শ্রম আইন অনুযায়ী, সেখানে তারা এখনও 1000, 1100 টাকা পর্যন্ত সে ভাড়া তারা নিচ্ছে, জুলুম করা হচ্ছে। কোনো একটা শ্রমিকের আজকে একদিন যদি সে অসুস্থতার কারণে, যদি পারিবারিক সমস্যার কারণে যদি সে কাজে যাইতে না পারে, গাড়ি রেখে তারপরে দিন সেই গাড়িটা আরেকজন ড্রাইভারকে দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে শ্রমিকদের সাথে অনেক বৈষম্য তৈরি করা হচ্ছে। তা আমরা এই শ্রমিক দিবসে এই দেশবাসীর কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন, আমরা চাচ্ছি শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে সে পরিবর্তন বাস্তবায়িত হোক। 16 বাংলা টিভি, আবহমান বাংলার